শেখ হাসিনা যত বড় স্বৈরাচার ছিল তার থেকেও বড় স্বৈরাচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘোষণা দিয়ে সর্বপ্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বের হয়ে আসা আমি আশিকুর রহমান জিম স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের, সেই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল আহত ভাইরা এখনও হাসপাতালের বেডে আছে তাদেরকে, কারণ তারা ব্যতীত, সেই সকল শহীদ এবং আহত ব্যতীত আমরা কোনোভাবেই আজকে যে ডাকসু এবং আমি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এটি কোনোভাবেই সম্ভব হতো না। আমি আশিকুর রহমান জিম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং মাস্টারদার সুদর্শনালয়ের আবাসিক শিক্ষার্থী। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘোষণা দিয়ে সর্বপ্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বের হয়ে আসা আমি আশিকুর রহমান জিম সর্বপ্রথম আমি পদত্যাগ করেছি এবং আমার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে ছাত্রলীগ থেকে পদত্যাগের জোয়ার শুরু হয়। আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা যত বড় স্বৈরাচার ছিল তার থেকেও বড় স্বৈরাচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। গত 15-16 বছর ধরে যে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় টিকে ছিল, এটি একমাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্বৈরাচারী ক্ষমতার কারণে। আমরা সেই জায়গা থেকে আমি যখন প্রথম পদত্যাগ করি তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ জোয়ার শুরু হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা 17 তারিখে সবগুলো হল থেকে ছাত্রলীগ মুক্ত করি এবং হলগুলোতে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করি এবং পরবর্তীতে যখন আমরা আসি আমাদের যে ডাকসুর আলাপ চলে আসে সেখানে আমরা দেখি আমাদের যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্নভাবে হলগুলোতে রাজনীতি করার চেষ্টা করে, ছাত্রদল কমিটি দেয়, শিবির গুপ্ত আকারে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমার কাছে মনে হয়েছে আমাদের যে জুলাইয়ের কমিটমেন্টের কারণে আমি স্বতন্ত্রভাবে এজিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমার একটাই কমিটমেন্ট, সেটা হচ্ছে যাতে হল পর্যায়ে কোনো ধরনের রাজনীতি না হয় এবং সবথেকে যেটা বড় দাবি সেটা হচ্ছে যদি আমরা প্রতি বছর ডাকসু আদায় করে নিতে পারি তাহলে ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের ছাত্র রাজনীতির যে আমার ভয়াল কালচার আমরা দেখেছি ছাত্রলীগের সময়ে সেইটা আমরা সামনে কোনোভাবে দেখতে পাবো না, কারণ তখন ছাত্র রাজনীতি যে দলগুলো করে সেই দলগুলো তখন সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রতি বছর ডাকসু নির্বাচন হবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের ওয়েলফেয়ারমূলক কাজ করবে, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যত সমস্যা আছে সেগুলো তারা সামনে নিয়ে আসবে, কারণ তা থেকে ডাকসুতে নির্বাচিত হতে হবে। তাই আমার ইশতেহার আমি চেষ্টা করতেছি এটা সামনে নিয়ে আসবো। এখন পর্যন্ত কাজ চলতেছে, যেহেতু স্বতন্ত্র এজিএস প্রার্থী হয়েছি আমার কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেই জায়গা থেকে আমি আমার ইশতেহার রেডি করতেছি, সেটা আপনাদেরকে জানাবো। এবং আমার মূল জায়গা যেটা সেটা হচ্ছে আমি নিরাপদ ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সেই সাথে আবাসন সংকট এবং যাতে জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের আকারে হল পর্যায়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকে। ধন্যবাদ সবাইকে।